এই লোকের কোমরে যে খঞ্জরটি আছে সেটা আমার। খঞ্জরটা আমার। আমি এটা বিক্রি করিনি, দান করিনি, কাউকে দিইওনি। আমি এটা রাস্তার বাজারে কিনেছি, ফোরাত নদীর সেতুর কাছে এক বণিকের কাছ থেকে ন্যায্য দাম দিয়েছি। সিফফিনের যুদ্ধযাত্রার পথে আমার উট থেকে পড়ে গিয়েছিল, তখন থেকে হারিয়ে আছে। আজ বাজারে এই লোকের কাছে দেখলাম, আমি এটা ফেরত চাই। 4 মাস ধরে আমার কাছে আছে, কেউ কখনো দাবি করেনি। বণিকের নাম? জানি না, রাস্তার বাজারের নাম জিজ্ঞেস করে কেউ কেনে নাকি? হে খলিফা, আপনার কাছে কোনো প্রমাণ আছে? সাক্ষী আছে? আর কোনো প্রমাণ? না, নেই। তাহলে আমাকে রায় দিতে হবে। হে খলিফার সেনা, আমাদের পথ রোধ করলেন কেন? আমাদের কি কোনো ভুল হয়েছে? আমরা তো যুদ্ধ শেষে ঘরে ফিরছি। খলিফার কাফেলা তো আমাদের অনেক আগেই চলে গেছে, তবে আমাদের পথ আটকালেন কেন? খলিফার খঞ্জরটা হারিয়ে গেছে। এ পথেই খলিফা যাওয়ার সময় তার উট থেকে খঞ্জরটা কোথাও পড়ে গেছে। খলিফার যে একটা ছুরি ছিল তাই তো জানতাম না, উনার তো তলোয়ার আছে তাই জানি। হ্যাঁ, ওনার তলোয়ার আছে, ছুরিও ছিল। এটা তার পারিবারিক আমানত। খলিফা হন্য হয়ে তার খঞ্জরটা খুঁজছেন। এই কাফেলার লোকজন, তোমাদের ভিতর কেউ কি কোনো খঞ্জর পেয়েছে? না খলিফার সেনা, আমরা কোনো খঞ্জর দেখিনি। গেল কোথায় খঞ্জরটা? আব্বা এখনো ঘুমাননি? না, রাত অনেক হয়েছে, কি ভাবছেন? খঞ্জরের কথা। এখনো? আব্বা, সেই সিফফিন থেকে ফিরেছি কতদিন হয়ে গেছে, এতদিন পরেও? সেটা আমার বাবার দেওয়া রাশেদ, তোমার দাদার হাতের তৈরি। যুদ্ধে যাওয়ার আগের রাতে তিনি আমার হাতে দিয়েছিলেন, বলেছিলেন এটা শুধু অস্ত্র না, এটা আমানত। আমি হারিয়ে ফেলেছি। যুদ্ধের পথে পড়ে গেছে, এটা তো আপনার দোষ না। আমানত হারানো সবসময় কষ্টের, দোষ জারি হোক। সেনা পাঠিয়েছিলাম খোঁজ নিতে, ফোরাত সেতুর কাছে লোক পাঠিয়েছিলাম, কেউই দেখেনি। হয়তো কেউ নিয়ে গেছে আর সহজ ছেড়ে চলে গেছে। তাহলে তো আর মনে হয় না যে পাওয়া যাবে। হয়তো। তাহলে আর এই বিষয়ে চিন্তা করা ছেড়ে দেন। ছেড়ে দেওয়া যায় রাশেদ, কিন্তু ভুলে যাওয়া যায় না। দুটো আলাদা জিনিস। এখন ঘুমাতে যাও, কাল সকালে জনগণের হাল হকিকত দেখতে বের হব। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মাননীয় খলিফা, এত সকালে একা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটু বাজারে বেরিয়েছিলাম। কাইসার, ওই লোকটাকে চেনো? ওই যে খঞ্জর কোমরে যার? না, চিনি না, অমুসলিম মনে হচ্ছে। কিছুদিন ধরে এই বাজারে দেখছি। ওই খঞ্জরটা। কি হয়েছে ওটার? আমি চিনি। চেনেন মানে? এর প্রতিটা দাগ, প্রতিটা আঁচড় আমি চিনি। বাটের উপরে যে ছোট্ট চিহ্নটা, সেটা আমি নিজেই করেছিলাম। এটা আমার খঞ্জর। সিফফিনের পথে উট থেকে পড়ে গিয়েছিল, মাসের পর মাস খুঁজেছি। তাহলে আপনি এখনই নিয়ে নিন, আপনি খলিফা। আপনার এক কথাই এক কথায় কি? মানে আপনার কথাই তো আইন। না, আল্লাহর কথা আইন। আমার কথা সেই আইনেরই অধীন। খলিফার এক কথা আর বিচারের এক রায় কখনোই এক জিনিস নয়। যেদিন সেটা এক হয়ে যাবে, সেদিন এই উম্মতের শেষ। কিন্তু ওই লোক যদি না দেয়? তাহলে বিচারক বলবেন কি হবে, আমি না। তুমি এখানে থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি চাই? আপনার সাথে একটু কথা আছে, শান্তিপূর্ণভাবে। বলুন। আপনার কোমরে যে খঞ্জরটা, ওটা আমার। কি বললেন? বললাম এটা আমার। আমি কয়েক মাস আগে সিফফিনের পথে এটা হারিয়েছিলাম। এটা আমার, আমি কিনেছি। আমি জানি আপনি সেটাই বিশ্বাস করেন, কিন্তু আমিও বিশ্বাস করি এটা আমার। এই বাজারে সবাই কারো না কারো দাবি নিয়েই ঘরে। এই বিষয়টা মীমাংসা করার একটাই জায়গা আছে। কোথায়? বিচারকের কাছে। বিচারক? আর আপনি কে যে আমাকে বিচারকের কাছে নিয়ে যাবেন? আমার নাম খলিফা। খলিফা? আপনি এই শহরের? হ্যাঁ, খলিফা। তাহলে আর কি বলার আছে? আপনি খলিফা, আমি একজন অমুসলিম। আদালতে গেলে ফলাফল কি তা তো আগেই জানা। আপনি কি নিশ্চিত? 15 বছর এই দেশে আছি, শিখে গেছি। তাহলে আজ নতুন কিছু শিখবেন। আসুন। যাব, কিন্তু একটা কথা বলে রাখি, যদি অন্যায় হয় আমি চুপ থাকবো না। চুপ থাকার দরকার নেই। আপনি আপনার সত্যটা বলবেন, এটুকুই যথেষ্ট। আব্বা, আমি সব শুনলাম। এই লোকটার কাছে আপনার খঞ্জর,
আমি সাক্ষী দেব। আমি স্পষ্ট মনে করতে পারছি সিফিনের পথে। ঠিক আছে, ভেতরে যাও। আমিও সাক্ষী দিতে পারি, আমিও দেখেছিলাম পড়ে যেতে। জানি মানিক, ভেতরে চলো। কিন্তু আমি আপনার মুক্তিপ্রাপ্ত দাস। আলী ভাই হয়তো। হয়তো নেবেন না, তবুও বলবে। সত্য বলার দায়িত্ব আমাদের, সিদ্ধান্তটা আলী ভাইয়ের। লোকটার চোখে ভয় নেই। না, ভয় নেই, তবে রাগ আছে। ভালো। ভালো কেন? যে মানুষ ভয় পায় না সে মিথ্যা কম বলে। এসো। মাননীয় খলিফা, আসসালামু আলাইকুম। বসুন আলী ভাই। খলিফা, আপনি। বসতে বলেছি। আমি এখানে দাবিদার হিসেবে এসেছি। আমার পরিচয় এখন শুধু একজন মানুষ যার একটা জিনিস হারিয়ে গেছে। আপনি যদি আমার জন্য উঠে দাঁড়ান তাহলে ওই লোক মামলা শুরুর আগেই বুঝে নেবে ফলাফল কি হতে যাচ্ছে। তখন বিচার আর বিচার থাকে না। ঠিক আছে। মামলার নাম? লিখুন, একটি সম্পদ দাবির মামলা। দাবিদারের নাম? খলিফা। বিবাদীর নাম? শামসুদ্দিন। হে খলিফা, আপনার দাবি বিস্তারিত বলুন। এই লোকের কোমরে যে খঞ্জরটি আছে সেটা আমার। আমি এটা বিক্রি করিনি, দান করিনি, কাউকে দিইওনি। সিফিনের যুদ্ধযাত্রার পথে আমার উট থেকে পড়ে গিয়েছিল, তখন থেকে হারিয়ে আছে। আজ বাজারে এই লোকের কাছে দেখলাম। আমি এটা ফেরত চাই। আপনি যা শুনলেন তাতে আপনার বক্তব্য কি? খঞ্জরটা আমার। আমি এটা রাস্তার বাজারে কিনেছি, ফোরাত নদীর সেতুর কাছে এক বণিকের কাছ থেকে। ন্যায্য দাম দিয়েছি। 4 মাস ধরে আমার কাছে আছে, কেউ কখনো দাবি করেনি। বণিকের নাম? জানি না, রাস্তার বাজারের নাম জিজ্ঞেস করে কেউ কেনে নাকি? হে খলিফা, আপনার কাছে কোনো প্রমাণ আছে? সাক্ষী আছে। কে? আমার ছেলে রাশেদ। আমি সাক্ষ্য দিতে প্রস্তুত। খঞ্জরটা আমি বহুবার দেখেছি। বাটের উপর একটা বিশেষ চিহ্ন আছে। আব্বা নিজে করেছিলেন। সিফিনের পথে রওনার আগের রাতে আমি এটা হাতে নিয়েছিলাম। রাশেদ সাহেব, জি। আপনি এই দাবিদারের ছেলে? জি। বাবার পক্ষে ছেলের সাক্ষ্য ইসলামী আইনে গৃহীত নয়। রক্তের সম্পর্ক সাক্ষ্যের যোগ্যতা বাতিল করে। এটা আমার ব্যক্তিগত মতামত নয়, এটা সেই আইন যা নবীদের আমল থেকে চলে আসছে। কিন্তু আমি সত্য বলছি। আমি সেটা বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস আর প্রমাণ এক জিনিস নয়। আদালতে প্রমাণ লাগে, সাক্ষ্যের নিয়ম লাগে। আর একজন সাক্ষী আছে। কে? মানিক। আমি বলতে পারি, সিফিনের পথে আমি কাফেলায় ছিলাম। খঞ্জরটা আমাদের সামনে উঠে বাঁধা ছিল। সেতুর কাছে উঠ একটু হোঁচট খেলো। আমি নিজে দেখেছি খঞ্জরটা পড়ে যেতে। চিৎকার করেছিলাম, কিন্তু মার্চের মাঝখানে কেউ। মানিক সাহেব, জি। আপনি এই দাবিদারের মুক্তিপ্রাপ্ত দাস? ছিলাম, এখন স্বাধীন মানুষ। আপনি তার দ্বারা মুক্তিপ্রাপ্ত। তার পক্ষে আপনার সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। আমি এই সাক্ষ্য নিতে পারছি না। আমি সত্য বলছি। আমি জানি, কিন্তু আদালত সত্যের উপর চলে না, প্রমাণের উপর চলে। এটাই আইনের সীমাবদ্ধতা, এবং এই সীমাবদ্ধতাই আইনকে রক্ষা করে। হে খলিফা, আর কোনো প্রমাণ? না, নেই। তাহলে আমাকে রায় দিতে হবে। আল্লাহর আইন অনুযায়ী যথেষ্ট প্রমাণের অভাবে খঞ্জরটি বিবাদীর কাছেই থাকবে। আমি শামসুদ্দিন সাহেবের পক্ষে রায় দিচ্ছি। হ্যাঁ, এটা এটা কি সত্যি সত্যি হলো? হ্যাঁ, এটা সত্যিই হয়েছে। এই রায় আইনের রায়। আপনি খলিফার বিরুদ্ধে রায় দিলেন, তার নিজের আদালতে, তার নিজের বিচারক হয়ে? আমি আল্লাহর বিচারক, কারো ব্যক্তিগত বিচারক নই। আপনি হেরে গেলেন। আপনি কি জানতেন হারবেন? জানতাম আমার প্রমাণ নেই। তাহলে কেন আনলেন আমাকে এখানে? কারণ এটাই সঠিক পথ। সঠিক পথ? আপনি খলিফা, আপনি এক কথায় আমার কাছ থেকে নিয়ে নিতে পারতেন। কে থামাতো? কোন সৈনিক আমার পক্ষ নিত? কোন বিচারক আপনার বিরুদ্ধে যেত? আল্লাহ থামাতেন, এবং আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে। কোনো সৈনিক সেই কাঠগড়ায় আমার পাশে থাকবে না। আপনি খঞ্জরটা নেন। কি? বললাম নেন।
আদালত আমাকে দিয়েছে, কিন্তু আমি আপনাকে দিচ্ছি। কেন? না, এখনই না। কি হলো এটা? জানি না। আব্বা, এটা কি ঠিক হলো? আপনার নিজের খঞ্জর আপনি হারলেন, আমি হারিনি। কিন্তু রায় তো... রায় আইনের নিয়ম মেনে হয়েছে, এটাই জয়। আইন যদি শুধু দুর্বলের জন্য প্রযোজ্য হয় আর শক্তিশালীকে ছেড়ে দেয়, তখন সেটা আর আইন নয়, সেটা অত্যাচারের আরেক নাম। কিন্তু সত্য তো... সত্য আল্লাহ জানেন, আর আল্লাহর জানাটাই সবচেয়ে বড় বিচার। তাহলে এটা মেনে নিতে এত কষ্ট হয় কেন? কারণ আমরা চাই আমাদের সত্য এখনই প্রমাণিত হোক, এই মুহূর্তে, এই ঘরে। কিন্তু রাশেদ, সব সত্যই দুনিয়ায় প্রমাণিত হয় না। কিছু সত্য বড়কালের জন্য রেখে দেওয়া হয়, এবং সেটাই চূড়ান্ত আদালত। হে খলিফা, আপনি কি জানতেন এমনটা হবে? জানতাম না, আশা করেছিলাম। পার্থক্যটা কি হলো তবে? জানা মানে নিশ্চিত, আর আশা করা মানে সম্ভাবনাটুকু আল্লাহর হাতে দিয়ে দেওয়া। সে যাচ্ছে না। কি? শামসুদ্দিন, সে বাইরে দাঁড়িয়ে আছে, হাঁটছেও না, শুধু দাঁড়িয়ে আছে। আমি বেরিয়ে গেলাম, রাস্তায় হাঁটলাম, হাঁটতে পারলাম না। আপনি জানেন আমি এই শহরে কতগুলো বিচার দেখেছি, কতগুলো আদালত দেখেছি। গরিব মানুষ দাঁড়ায়, ধনী মানুষ যেতে, দুর্বল মানুষ কাঁদে, আর ক্ষমতাবান মানুষ হাসে। এটাই দেখেছি সারা জীবন। আমি জানি। আর আজ আজ আপনি এলেন, সবচেয়ে ক্ষমতাবান মানুষ এই শহরের, আর বিচারককে বসতে বললেন। নিজের ছেলের সাক্ষ্যতেও হারলেন, নিজের সঙ্গীর সাক্ষ্যতেও হারলেন। রায় গেল আপনার বিরুদ্ধে, আর আপনি... আমি মেনে নিলাম। হ্যাঁ, আপনি মেনে নিলেন। আমি এটা দেখিনি কখনো, জীবনে একবারও না। এটা আপনার, সবসময় আপনারই ছিল। কি বলতে চান? আমি সিফফিনের পথে আপনার কাফেলার পেছনে পেছনে আসছিলাম, দূরত্ব রেখে। দেখলাম খঞ্জরটা পড়ে গেল, কেউ দেখলো না, আমি তুলে নিলাম। তাহলে তো এটা চুরি। হ্যাঁ, চুরি। আমি নিজেকে বলেছিলাম পড়েছিল, কুড়িয়ে নেওয়া মানে চুরি না, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই জানতাম। আর বলেছিলেন মুসলমানরা এমনিতেই সব নেয়। আপনি শুনেছিলেন? না, কিন্তু বুঝতাম। 4 মাস ধরে কি অনুভব করেছেন? ভালো ছিলাম না, রাতে ঘুম হতো না। কেন হতো না বুঝতাম না, এখন বুঝছি। বিবেক ঘুমাতে দেয় না। হ্যাঁ, আপনি আমাকে আদালতে আনলেন, হারলেন, চলে গেলাম। রাস্তায় দাঁড়িয়ে ভাবলাম এখন তো মুক্ত, কেউ দেখছে না, চলে যাই। কিন্তু গেলেন না। গেলাম না, কারণ কেউ একজন দেখছিল। আমি জানি না কিভাবে বলবো, কিন্তু আমি টের পাচ্ছিলাম যে আল্লাহর নাম আপনি নিলেন আদালতে, তিনিই দেখছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। আলহামদুলিল্লাহ। এই জানেন, কি করছেন? ফেরত দিচ্ছি। এটা তো আপনার ছিল। আপনি ইসলামে এলেন। এর আগের সব গুনাহ মুছে গেছে। আপনি এখন নতুন মানুষ। নতুন মানুষকে খালি হাতে বিদায় দেওয়া আমার ধর্ম না। আমি চুরি করেছিলাম আপনার কাছ থেকে। আর আল্লাহ আজ আপনাকে এমন কিছু দিলেন যার কাছে এই খঞ্জর কিছুই না। নিন, রাখুন। কেন? কারণ এটাই ইসলাম। একটু থামবেন? বলুন, আজ সকালে যখন বাজারে গেলেন, এমন কিছু কি মনে ছিল যে এরকম কিছু হবে? না, ভাবিনি। তাহলে কি ভেবেছিলেন? ভেবেছিলাম যদি সত্যিই আমার খঞ্জর হয়, তাহলে সঠিক পথে দাবি করতে হবে। আর সঠিক পথে দাবি করার মানে হারার সম্ভাবনা মেনে নিয়েই দাবি করা। আপনি কি একটু রাগান্বিত হননি যখন আমি রায় দিলাম? না, রাগ হয়নি, একটু কষ্ট হয়েছে। কষ্ট আর রাগ এক জিনিস নয়। পার্থক্যটা বলবেন? কষ্ট মানুষকে নরম করে, রাগ মানুষকে অন্ধ করে। আমার কষ্ট হয়েছিল এজন্য না যে হারলাম, কষ্ট হয়েছিল কারণ আমি জানতাম সত্যটা এবং প্রমাণ করতে পারিনি। সেই অক্ষমতার কষ্ট। আমিও কষ্ট পেয়েছি আপনার বিরুদ্ধে রায় দিতে গিয়ে। সেটা ভালো, ভালো। যদি কষ্ট না পেতেন, যদি সহজে দিতে পারতেন, তাহলে বুঝতাম আপনি অভ্যস্ত হয়ে গেছেন। আর বিচারক যখন অভ্যস্ত হয়ে যান,
তখন তিনি আর বিচারক থাকেন না, যন্ত্র হয়ে যান। আপনি বললেন আশা করেছিলেন সে ফিরবে, কিন্তু নিশ্চিত ছিলেন না। তাহলে যদি না ফিরতো, তাহলেও আমার কোনো আফসোস থাকতো না। কেন? কারণ আমি সঠিক কাজটা করেছিলাম। ফলাফল আল্লাহর এখতিয়ারে। আলী ভাই, মানুষ সবচেয়ে বড় ভুলটা করে যখন সঠিক কাজ করতে গিয়ে ফলাফলের নিশ্চয়তা খোঁজে। কিন্তু নিশ্চয়তা কেউ দিতে পারে না, শুধু আল্লাহ পারেন। শামসুদ্দিন, সে কি ইসলামে টিকে থাকবে? সে ফিরে এসেছে যখন কেউ দেখছিল না। যে মানুষ একা থাকলেও সত্যিকে বেছে নেয়, সে টিকে যায় সব সময়। হে খলিফা, আজ আপনি আমাকে বসতে বলেছিলেন। হ্যাঁ, সেই মুহূর্তে যখন আপনি বললেন বসুন, আমার মাথায় একটা কথাই এলো। কি কথা? আমি ভাবলাম এই মানুষটা সত্যিই বিশ্বাস করেন যা মুখে বলেন, কোনো নাটক নয়। নাটক করা ক্লান্তিকর বিষয় আলী ভাই, সত্যি বলা অনেক সহজ। ইয়া আল্লাহ, বিচারকের আসনে বসে থাকা কত কঠিন, আবার এদিকে কত জরুরি।